আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যে প্রশ্ন কোরআন মাজিদ সেটার এমসিকিউ প্রথম ভিডিওতে দেওয়া হয়েছে। তো যাদের সৃজনশীল প্রশ্ন দরকার তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো। আশা করি এখান থেকে ইনশাল্লাহ অনেক প্রশ্ন কমন পাবা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও। নতুন নতুন সাজেশন ভিডিও পেতে, প্রশ্নের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, খ বিভাগ থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 4টি প্রশ্নে 10 মার্ক করে 40 মার্ক। তো এখানে সূরা আল বাকারার 2 নং যে বলা হয়েছে, তো 2-এর ক নাম্বার দেখো অনুবাদ করতে বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো এটা তোমরা ক অনুবাদ করতে পারো, এটা হচ্ছে 5 মার্ক। তারপরে খ নাম্বার দেখো যে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, যে আলিফ নাম্বার প্রশ্ন মুত্তাকিদের পরিচয় দাও, এটা যদি দিতে পারো তাহলে 3 মার্ক। তারপরে বাতে সবসময় তোমাদের তাহকিক করতে বলা হবে, তোমাদের যে কোনো 2টি তাহকিক করতে হবে, এখানে 2 মার্ক করে পাবা। তো তারপরে দেখো 3 নং প্রশ্নে তোমাদের ক নম্বরে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম। তো এটা তোমরা হচ্ছে কতে অনুবাদ করলে তোমরা 5 মার্ক পাবা। আর খ নম্বরে তোমার যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আয়াতের শানে নুজুল। এটা কিন্তু অনেক কমন একটি আয়াত, এই আয়াতের শানে নুজুল সবাই দেখে যাবে ইনশাল্লাহ, এটাই আসতে পারে। তো এই আয়াতের শানে নুজুল তোমরা দেখে যাবে, এখানে 3 মার্ক পাবা। তারপরে তাহকিক করতে বলা হয়েছে যে কোনো 2টি, তো লাম তুনজির লা ইউমিনুনা আনজারতু আজিম, এখানে যে কোনো 2টি তাহকিক করলে তোমরা 2 মার্ক পেয়ে যাবা। তারপর 4 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তো এখানে তোমাদের যে আয়াত দেওয়া রয়েছে 2টা আয়াতের অনুবাদ করতে তোমাদের বলা হয়েছে, এখানে সবসময় তোমরা 5 মার্ক পাবা। আর খ নং প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছে আলিফ নাম্বার দিয়ে, যে বনি ইসরায়েলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা কোনোরকমভাবে একটু রিডিং বললেই তোমরা পরীক্ষার হলে প্রশ্ন আসলে পেরে যাবা, সুন্দরভাবে লিখে নিলে 3 মার্ক পাবা। তারপর তাহকিক করতে বলা হয়েছে, তাহকিকে কিন্তু সঠিক লিখলে একদম মার্ক পাবা, আর ভুল লিখলে কিন্তু 2-1টা ঠিক হলে কিন্তু মার্ক পাবা, কিন্তু তাহকিক সবসময় ঠিক করতে পারবা। তারপর দেখো 5 নম্বরে বলা হয়েছে যে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। তো মান্না ওয়াস সালওয়া দিয়ে কিন্তু একটা আয়াত এসেছে, এখানে তোমাদের অনুবাদ করতে বলা হয়েছে। এবং খ নং প্রশ্ন তোমাদেরকে বলা হয়েছে যে ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এখানে আয়াতে মান্না ওয়াস সালওয়া বলতে কি বোঝায় এটা কিন্তু তোমাদেরকে বলেছে। তো তারপর দেখো যে 12 নম্বরে বলা হয়েছে তাহকিক করতে, জল্লালনা, তারপরে নাগফির আল করিয়া জারকনা। তোমরা যারা বেসিকটা ক্লিয়ার করেছো তাহকিকের, সিগা বাহাজ বাপ মাজদার মাদ্দা জিন্স মানা, এগুলো এক সিরিয়ালে লিখে তোমরা যারা একটু বেসিক ক্লিয়ার করেছো ইনশাল্লাহ এগুলা মনে থাকলে তোমরা পারবা। তারপরে 6 নম্বরে দেখো অনুবাদ করতে বলা হয়েছে, মানাং সখনা মিন আয়াতিউ আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। তো এটা তোমরা অনুবাদ করবা, অনুবাদ এটা হচ্ছে তোমরা যদি কমন থাকে তাহলে এটা অনুবাদ করে দিবা। তারপরে খ নম্বর প্রশ্নের দিক তাকাও, দেখো এখানে বলা হয়েছে আলিফের প্রশ্ন, নাসখ কাকে বলে, নাস কত প্রকার ও কী কী বর্ণনা করতে বলা হয়েছে। এটা কিন্তু তোমরা যারা প্রথম ভিডিওটা দেখেছো তোমাদের এমসিকের ভিতরে কিন্তু প্রশ্নটা এসেছিল। তো নাস তোমরা এই বইয়ের ভিতর যেটা পাবা তোমরা মনোযোগ দিয়ে দেখে নিবা। তারপর তাহকিক করতে বলা হয়েছে যে কোনো 2টি, তাহকিকগুলো ভালোভাবে দেখে নিও। তারপর দেখো 7 নং প্রশ্ন অনুবাদ করতে বলা হয়েছে, এটা হচ্ছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। তাহলে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের নাম এসেছে, তাহলে এই জন্য তোমাদেরকে খ নম্বরে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা নির্মাণের ইতিহাস কি লিপিবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা যে নির্মাণের একটা ঘটনা আছে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো তোমরা অনুবাদটা ভালোভাবে দিবা। তারপরে হচ্ছে খ নম্বরে আলিফের যে প্রশ্ন এটা দিবা। তারপরে তোমাদের 12 নম্বরে তাহকিক করতে বলা হয়েছে যে কোনো 2টি, আল কওয়াইদ ইয়ারফাউ তাকাব্বাল আরিনা, এগুলো কিন্তু অনেক সহজ সহজ থাকলে তাকাব্বাল, তারপরে হচ্ছে আল কওয়াইদু, এটা 2-1টা লিখলেই তোমরা মার্ক পাবা। অনেকেই প্রশ্ন করে যে আমরা যদি 7টার ভিতর যে কোনো 3টা বা 4টা ঠিক হয় তাহলে সম্পূর্ণ মার্কই কাটা দেবে নাকি? না, তোমরা যদি একটা ঠিক করো হাফ মার্ক হয়তো পাবা, যদি 1 মার্ক করে থাকে। বুঝতে পেরেছো? তোমরা তাহকিক করো, একটা ভুল গেল কিন্তু সম্পূর্ণ ভুল যায়নি, অর্ধেক ভুল গেছে, তাহলে তোমরা হাফ মার্ক পাবা, ওখানে চিন্তা করার দরকার নেই। তারপর 8 নং প্রশ্নের দিকে খেয়াল করো, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ-থামারাত
ওয়াবাশশিরিস সাবিরিন। তো এখানে তোমাদের এই আয়াতের অনুবাদ করতে বলা হয়েছে। তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন করা হয়েছে যে তোমরা তারকিব করো। তাহলে এখানে কিন্তু তারকিবের কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটা তোমাদেরকে তারকিব করলে তোমরা 3 মার্ক পাবা। তারপর দেখো তাহকিক করতে বলা হয়েছে গ নম্বরে, যে কোনো 2টি প্রশ্নে তাহকিক করো। ইস্তাঈনু লা তাশআউরুন লা তাকুলু আস-সাবিরিনা। এটা তোমরা তাহকিক ভালোভাবে দেখে গেলে তোমরা ইনশাআল্লাহ পারবা। তো প্রিয় বন্ধুরা, তারপরে দেখো গ বিভাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদেরকে দিতে হবে 5 মার্ক করে। মোট 2টা প্রশ্ন দিলে তোমরা 10 মার্ক পাবা গ বিভাগ থেকে। তো এখানে 9 নম্বরে যে প্রশ্নটা এসেছে যে মানব সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করো। 10 নম্বরে বলা হয়েছে ইসলামী শরীয়তের জাদুর বিধান উল্লেখ করো। এবং 11 নং প্রশ্নে বলা হয়েছে গুলুল বা দুর্নীতি বলতে কি বোঝো, সেটা তোমরা 5 মার্কের মতো করে ব্যাখ্যা করবা। তারপরে তোমরা একটু খেয়াল করো যে এই 3টা তোমরা ভালোভাবে দেখে নিবা। তারপরে যে 12 নম্বর যে এখানে লেখা রয়েছে, তো 12 নম্বরটা যে বাইউন রিবা ও বাইউ এর মধ্যে পার্থক্য কী। তোমরা বই খুললে এটা প্রথমেই পেয়ে যাবা, রিবা ও বাই এর মধ্যে পার্থক্য কী। তো তারপরে দেখো ঘ বিভাগ, ঘ বিভাগ থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ওই গ বিভাগের মতো করে 5 মার্ক করে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিলে তোমরা 10 মার্ক এখান থেকে পাবা। তো দেখো তাজবিদ অংশ থেকে তোমাদের যে প্রশ্ন আসবে 13 নং প্রশ্ন, এটা সর্বোচ্চ কমন প্রশ্ন এবং সবারই আশা করি এটা জানা থাকা দরকার, কারণ এটা প্রত্যেকটা পরীক্ষা আসবেই। যে ইলমুত তাজউইদ কাকে বলে, ইলমুত তাজউইদের মাউদু ও আরদ উল্লেখ করো। দ্বিতীয়টা হয়তো চেঞ্জ থাকতে পারে, কিন্তু এটাই আসবে। তারপরে 14 নং বলা হয়েছে মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো 2টি মাখরাজের বিবরণ দিতে বলা হয়েছে। তারপর 15 নং প্রশ্ন দেখো লাহন কাকে বলে, লাহন কাকে বলে, লাহন অর্থ প্রকারসমূহ উল্লেখ করো, যে কয় প্রকার লাহন আছে। এমসিকিউর ভিতরে তোমাদের কিন্তু এটা আসতে পারে যে লাহন কত প্রকার, ঠিক আছে। এজন্য তোমরা এই লাহনের বিবরণটা পড়ে নিবা। তাই এখান থেকে এমসিকিউ আসুক, সৃজনশীল প্রশ্ন আসুক, যেটাই আসুক, সংক্ষিপ্ত আসুক, তোমরা এখান থেকে পেরে যাবা। তাহলে লাহন কাকে বলে, লাহনের প্রকারসমূহ উল্লেখ করতে বলা হয়েছে উদাহরণসহ। তারপরে 16 নং প্রশ্ন দেখো কিরাআ সংজ্ঞা দাও। কিরাআ যা গ্রহণযোগ্যতা হতে কয়টি শর্ত প্রয়োজন বর্ণনা করো। কিরাআর সঙ্গে দিতে বলা হয়েছে এবং তা গ্রহণযোগ্য হতে কয়টি শর্ত প্রয়োজন সেটা বলা হয়েছে। তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ইনশাল্লাহ গাইড দেখে এগুলো ভালোভাবে পড়ে নাও, এখান থেকে সর্বোচ্চ কমন পাবা ইনশাল্লাহ। আর যারা প্রথম ভিডিওটা এখনও দেখো নাই, প্রথম ভিডিওটা দেখে নিবা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবা, যে কোনো ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্ট করে জানাবা তোমাদের কি কি প্রয়োজন, সবাই কমেন্ট করবা ইনশাল্লাহ। আমি যেখান থেকেই পারি তোমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে আমাদের সাথে কানেক্ট থাকবা। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।